শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। শ্রীমতী ব্রজেশ্বরী দেবী যখন জয়রামবাটিতে দীক্ষা নিতে যান, তখন তার হাতে হিস্টেরিয়া রোগের প্রতিকারের জন্য একটি রূপার তাগা ছিল। শ্রীমা ব্রজেশ্বরীকে বলেন, তোমার আর তাগা পরে দরকার নেই মা, এ রোগ অমনি সেরে যাবে। কি সত্যি কথা, তার আর কখনো সে রোগ হয়নি। 2. জপ ধ্যান করবে, সৎসঙ্গে থাকবে, অহংকারকে কিছুতেই মাথা তুলতে দেবে না। 3. গুরু হওয়া বড় কঠিন, শিষ্যের পাপ নিতে হয়। শিষ্য পাপ করলে গুরুরও পাপ লাগে, ভালো শিষ্য হলে গুরুরও উপকার হয়। 4. তিনি শ্রীরামকৃষ্ণই মহেশ্বর, তিনি মহেশ্বরী, তিনি সর্বদেবময়, তিনি সর্ববীজময়। তাতে সব দেব দেবী পুজো হয়। ও মহেশ্বর বললেও হবে, মহেশ্বরী বললেও হবে। 5. 1 বৎসর অনাবৃষ্টিতে জয়রামবাটি সহ অন্য গ্রামেরও ফসল জ্বলে যাচ্ছিল। তখন চাষিরা মায়ের কাছে এসে বলে, এবার মা আমাদের ছেলেপিলের বাঁচবার আশা নেই, সকলকে না খেয়ে মরতে হবে। তাদের কথায় মায়ের প্রাণ গলে যায়। তিনি চাষিদের সঙ্গে ক্ষেত দেখে বিচলিত হয়ে আকুল স্বরে বললেন, হায় ঠাকুর, এ কি করলে, শেষটায় কি সব না খেয়ে মরবে? কিন্তু সেই রাতেই প্রচুর বৃষ্টি হয় এবং বহু বৎসর পর প্রচুর ফসলও হয়। 6. শ্রী শ্রী মায়ের তীর্থ পর্যটনের অভিজ্ঞতার কাহিনী খুব শিক্ষাপ্রদ। কখনো রাজ অতিথি রূপে মা সমাদৃতা ও পূজিতা, কখনো দীন দরিদ্রের কুটিরাঙ্গনে করুণার মূর্তিরূপে বিরাজিতা, আবার কখনো ভক্তগণ পরিবেষ্টিতা হইয়া শ্রীরামকৃষ্ণ সঙ্গের বিভিন্ন কেন্দ্রে কর্মী ও ভক্তবৃন্দকে উৎসাহ উপদেশ দানে নিযুক্ত। 7. 1915 খ্রিস্টাব্দের গ্রীষ্মকালে জয়রামবাটিতে এসে শ্রী মহেন্দ্রলাল গুপ্তের ইচ্ছে হলো ফুল চন্দন দিয়ে মায়ের পাদ পুজো করবেন, কিন্তু কিভাবে সব কিছু সংগ্রহ করবেন? এমন সময় শ্রীমা মামাদের একটি ছোট মেয়ের হাতে ফুল চন্দন দিয়ে ভক্তকে বলে পাঠালেন, ছেলে যদি অঞ্জলি দিতে চায় তাহলে এখন এসে দিতে পারে। 8. তারকনাথ রায়চৌধুরী অপরকে দীক্ষাদানের জন্য মায়ের অনুমতি চাইলে মা বলেছেন, এতে আমার কোনো আপত্তি নেই, ঠাকুরের নাম ব্রাহ্মণ থেকে চণ্ডাল পর্যন্ত সকলকেই দেওয়া যেতে পারে। 9. সংসারে সাধুও আছে আবার গৃহেও আছে, তবে গৃহের জন্যই তিনি বেশি ভাবেন। সাধু তো তোকে ডাকবেই, কিন্তু গৃহের যে পিঠে 20 মণ বোঝা, ঠাকুর বলতেন, তাই গৃহের জন্যই তার চিন্তা বেশি, শুধু একটু স্মরণ মরণ করলেই হলো। 10. এক সন্ধ্যায় এক ভক্ত মায়ের পায়ে বাতের তেল মালিশ করতে করতে ভাবছিলেন, মা ভালো হয়ে যাক, আর বাতের ব্যথা যেন তার নিজের শরীরে আসে। মা একটু মুচকি হেসে বললেন, বাবা তুমি কি চিন্তা করছো, তোমরা বেঁচে থাকো, আমি বুড়ো হয়েছি আর কদিন বাঁচবো, ওরকম চিন্তা করতে আছে, ঠাকুর তোমাদের দীর্ঘজীবী করুন। এই বলে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই আমার নমস্কার জানাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।